গৃহশিক্ষক ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীদের জানাই শুভকামনা। আগের ভিডিওতে আমরা তোমাদের মাধ্যমিকের ইতিহাসে কিছু প্র্যাকটিস সেট নিয়ে আলোচনা করেছিলাম। আজ আমরা আরও একটি প্র্যাকটিস সেটের আলোচনা করব। আমাদের প্রথম প্রশ্ন, নম হিন্দুস্তান গানটি কে লিখেছেন? উত্তর, সরলা দেবী চৌধুরানী। পরের প্রশ্ন, নিহার রঞ্জন রায়ের বাঙালির ইতিহাস এটি কোন ইতিহাসের সঙ্গে সম্পর্কিত? উত্তর, স্থানীয় ইতিহাস। পরের প্রশ্ন, গোলদিঘির গোলামখানা নামে পরিচিত ছিল? উত্তর, কলকাতা বিশ্ববিদ্যালয়। পরের প্রশ্ন, ভারতের পাশ্চাত্য শিক্ষার ক্ষেত্রে বেমানার নাম কোনটি? উত্তর, কালীপ্রসন্ন সিংহ। পরের প্রশ্ন, সর্বধর্ম সমন্বয়ের আদর্শ কে প্রচার করেন? উত্তর, শ্রীরামকৃষ্ণ। পরের প্রশ্ন, রংপুরের ইজারাদার ছিলেন? উত্তর হবে দেবী সিংহ। পরের প্রশ্ন, ভিল বিদ্রোহের নেতার নাম কি? উত্তর হবে শিওরাম। পরের প্রশ্ন, গোড়া উপন্যাসটি যে পত্রিকায় প্রকাশিত হতো? উত্তর হবে প্রবাসী। পরের প্রশ্ন, বাংলার মুকুটহীন রাজা কাকে বলা হয়? উত্তর হবে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে। পরের প্রশ্ন, ভারতে যে প্রদেশে প্রথম মহাবিদ্রোহ ঘোষণা পরের প্রশ্ন, ভারতের যে প্রদেশ প্রথম মহাবিদ্রোহে যোগদান করেনি সেটি হচ্ছে কোন জায়গা? সেটা হবে উত্তর হবে পাঞ্জাব। পরের প্রশ্ন, ইউএন রায়ানসন কিসে ভূমিকা নিয়েছিল? উত্তর হবে বাংলার মুদ্রণ শিল্পের প্রসারে। পরের প্রশ্ন, টুনটুনির বই রচনা কে করেছিলেন? উত্তর হবে উপেন্দ্রকিশোর রায়চৌধুরী। পরের প্রশ্ন, নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছিল কত সালে? উত্তর, 1920 সালে। পরের প্রশ্ন, ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টি কিসের সঙ্গে যুক্ত ছিলেন? উত্তর, সাইমন কমিশন বিরোধী আন্দোলনের সঙ্গে। পরের প্রশ্ন, বঙ্গভঙ্গ যেদিন ঘোষণা করা হয়েছিল? উত্তর, 16ই অক্টোবর হবে। আর আইন অমান্য আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন কমলাদেবী চট্টোপাধ্যায়। পরের প্রশ্ন, অনুশীলন সমিতিকে প্রতিষ্ঠা করেছিলেন? উত্তর হবে সতীশচন্দ্র বসু। পরের প্রশ্ন, ভারতের স্বাধীনতাকে ঝুটা আজাদকে বলেছিল কারা? উত্তর হবে কমিউনিস্ট পার্টি। আর পরের প্রশ্ন, দেশীয় রাজ্য ছিল না কোনটা? উত্তর হবে বম্বে। এরপরে এসিকিউতে যে প্রশ্নগুলো আছে, প্রথম প্রশ্নটা, হিস্ট্রি অফ হিন্দু কেমিস্ট্রি এই গ্রন্থটি কে লেখেন? উত্তর, আচার্য প্রফুল্লচন্দ্র রায়। পরের প্রশ্ন, কোন পত্রিকাকে গ্রামীণ সংবাদপত্রের জনক বলা হয়? উত্তর, গ্রামবার্তা প্রকাশিকা। পরের প্রশ্ন, কোন বছর ভারতে বোর্ড অফ কন্ট্রোলের অবসান ঘটে? উত্তর, 1858 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, এআইটিইউসির প্রথম সভাপতি কে ছিলেন? উত্তর, লালা লাজপত রায়। আচ্ছা, এরপরে ঠিক ভুল যেগুলো আছে সেই প্রশ্নগুলো। প্রথম প্রশ্ন, এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন উইলিয়াম জোন্স, এটা ঠিক। পরেরটা, পঞ্চফ আইন পাস হয়েছিল 1830 সালে, এটাও ঠিক। পরের প্রশ্ন, বিটিআই এটা প্রতিষ্ঠাতা ছিলেন সুবোধচন্দ্র মল্লিক, এটা ভুল। আর পরেরটা, বঙ্গলক্ষ্মীর ব্রতকথা রচনা করেন সরলা দেবী চৌধুরানী, এটাও ভুল। এবার ম্যাথ যেটা আছে, প্রথমটা দেওয়া আছে ছৌ, তার নিচে হলকা, তার নিচে বেদান্ত কলেজ, আর তার নিচে সুপ্রভাত পত্রিকা। ছৌ এর সাথে কোনটা যাবে? ছৌ এর সাথে চলে যাবে আমাদের বাংলা। হলকা কি? হলকা এলাকা বা অঞ্চলকে বলা হতো হলকা। বেদান্ত কলেজ প্রতিষ্ঠা করেছিলেন রামমোহন রায়। আর সুপ্রভাত পত্রিকা সম্পাদক কে ছিলেন? কুমুদিনী মিত্র। আর এরপরে ম্যাপ যেগুলো দেওয়া আছে সেগুলো তোমরা নিজেরা একটু প্র্যাকটিস করে নেবে। ম্যাপ দেখে তোমরা ঠিকভাবে প্র্যাকটিস করবে। আর এর বিবৃতি ব্যাখ্যার প্রথমে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে যে রামমোহন রায় লর্ড আমহার্স্টকে চিঠি লিখেছিলেন। কেন লিখেছিলেন? এর উত্তরটা কি হবে? উত্তরটা হবে ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে উদ্যোগী হওয়ার আবেদন হিসাবে। পরের প্রশ্ন, 19 শতককে সভা সমিতির যুগ বলা হয়। কেন বলা হয়? রাজনৈতিক চেতনা বৃদ্ধি পাওয়ার দরুন এই সময় অনেক প্রতিষ্ঠান তৈরি হয়েছিল, সেই জন্য। পরেরটা হচ্ছে যে ভারত সরকার 1929 খ্রিস্টাব্দে মিরাট ষড়যন্ত্র মামলা কেন শুরু করেছিল? এর উদ্দেশ্য ছিল দেশব্যাপী সাম্যবাদী কার্যকলাপ দমন করা। আর শেষেরটা বাংলার নমশূদ্ররা দলিত আন্দোলনে সামিল কেন হয়েছিল? এর উত্তর কি হবে? তারা রাজনৈতিক ক্ষমতা সহ সরকারি চাকরি ক্ষেত্রে সুবিধা চেয়েছিল। এগুলো উত্তর হবে। পরের ক্লাসে আমরা আর অন্য সেট নিয়ে আলোচনা করব।